This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই কল্যাণী বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে, তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেই খবরে চোখ রাখবো ভূপতিনগর, বারাসত, ডায়মন্ড হারবার, চম্পাহাটি। পরপর সেই ঘটনা আপনারা জানেন। এবার কল্যাণী আবারও বাজি কারখানায় বিস্ফোরণ। ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর আগে ভূপতিনগরের কথা আপনাদের মনে আছে, বারাসত, ডায়মন্ড হারবার, চম্পাহাটি, এবার কল্যাণী আবারও বাজি কারখানায় বিস্ফোরণ। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। মহাদেব, জানতে চাইবো এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে, কিভাবে বিস্ফোরণ, মৃত্যুর খবরই বা কি পাচ্ছ? দেখো, মৃতের সঙ্গে এক্ষুনি বলা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তিনজনের মৃত্যু হয়েছে, কিন্তু হঠাৎই বাজির কারখানায় আগুন লেগে যায় এবং যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সভায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে এবং বাজি কারখানায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলে এই মুহূর্তে কিন্তু যে সকল মানুষ বাজি কারখানার ভেতরে কাজ করে সেই সকল শ্রমিকদের বার করা হচ্ছে। তার মধ্যে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে, কিন্তু বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে, অর্থাৎ মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিভাবে আগুন লাগলো মহাদেব, কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত জানা যাচ্ছে? কারণ বাজি কারখানা, সেখানে যথাযথ বন্দোবস্ত, নিরাপত্তা সেগুলো কি ছিল না? দেখো, স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠছে যে বাজি কারখানায় কিভাবে আগুন লাগলো। দেখো, আমরা বিগত দিনেও দেখেছিলাম যে নদিয়া গাংনাপুর এলাকায় কিন্তু বাজি কারখানায় মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু প্রায় একজনের এবং আহত হয়েছিলেন বেশ কয়েকজন। এই যে বাজির কারখানাগুলি, তাদের যে নিয়ম কানুন থাকা দরকার বা যে কোনো বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো অমান্য করার কারণেই কিন্তু এই ধরনের আগুন কারখানা থেকে অগ্নিসংযোগে যেটা দুর্ঘটনাগুলি ঘটে এবং যারই ফলে কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে যে গাংনাপুরের পরে কিন্তু এই কল্যাণীতে ভয়াবহ আগুন কারখানায় বিস্ফোরণ, যেখান থেকে বেশ কিছু মানুষের মৃত্যুর আমি দর্শকদের ছবিটা একটু দেখাই। মহাদেব, দর্শকদের ছবিটা একটু দেখাই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আমি একবার দর্শকদের ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে। কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণ বললেও কম বলা হবে। কিন্তু কেন বাজি কারখানায় আগুন লাগলো? সেখানে এত পরিমাণ দাহ্য মজুদ থাকার পরেও সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ভূপতিনগর, চম্পাহাটি, একটার পর একটা, বারাসত, একটার পর একটা বাজি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা, বিস্ফোরণের ঘটনা প্রশ্ন তুলছে। ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কেন বাজি কারখানায় এই বারবার আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটছে? আপনাদের দেখাচ্ছি সেই ছবি। ঘটনার পর পুলিশি তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠছে যে বারবার কেন বাজি কারখানায় আগুন লাগছে, বিস্ফোরণ হচ্ছে, যথাযথ সুরক্ষা ব্যবস্থা আদৌ আছে কিনা প্রশ্ন উঠছে। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। মহাদেব, আমি আরো একবার জানতে চাইবো, এই ধরনের ঘটনার পর এই সব কারখানার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, এক্ষেত্রে কি একই বিষয় তেমন কিছু জানা যাচ্ছে? একেবারেই দেখো, বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই, কারণ কারখানাগুলি যেভাবে তৈরি হয় যখন তার পরবর্তীকালে তারা নিয়ম কানুন মানে উপেক্ষা করেই কিন্তু এই ধরনের কারবার চালায় এবং পুলিশের নজরে কিভাবে এইভাবে নিয়ম কানুন অবৈধভাবে তারা এই কারবার চালিয়ে যাচ্ছে তার জারি টেনে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। বিগত দিনেও দেখা গেছিল যে নদীয়া গান্নাপুর সহ একাধিক রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের ঘটনা লক্ষ্য করা গেছে, যেখানে বাজির কারখানা থেকে মূলত মানুষের মৃত্যু হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আহত হয়েছে অনেকেই। এই ক্ষেত্রে দেখো যেভাবে অগ্নিসংযোগ ঘটেছে তাতে কিন্তু বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে এবং আরো বেশ মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ফলে স্বাভাবিক কারণেই এই প্রশ্নগুলো উঠছে, তাহলে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন হচ্ছে। প্রশাসনের নজরদারি যদি থাকতো তাহলে এইভাবে অবৈধভাবে এই সকল কারখানাগুলি কিভাবে গড়িয়ে উঠতো আর তাদের রক্ষণাবেক্ষণের বিষয়টি বড় গুরুত্বপূর্ণ এই বিষয়ে, কারণ তারা রক্ষণাবেক্ষণকে উপেক্ষা করে বলেই কিন্তু এই দুর্ঘটনাগুলি ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঘটনাস্থলে এই মুহূর্তে দেখো দুটো দমকলের ইঞ্জিন রয়েছে এবং পুলিশ কর্মীরা রয়েছেন, উদ্ধার কাজ চলছে এবং উদ্ধার কাজ চললেও এই মুহূর্তে কিন্তু একটা বড় আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা নিয়ে, কারণ মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল। মহাদেব, এখনো পর্যন্ত যে তিনজন মারা গিয়েছেন, দুজন তাদের মধ্যে মহিলা আছে বলে আমি জানতে পারছি, তুমি সেই বিষয়টা আমাদের বলো। আরও একটা খবর এইমাত্র আমাদের কাছে আসলো, আমি এইমাত্র দেখলাম আমাদের ফিডে, তুমি আমাদের সে বিষয়ে বিস্তারিতভাবে জানাও যে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে, আরও একজন, সে বিষয়টা।
দেখো একজন আশঙ্কাজনক না, আশঙ্কাজনক অনেকজন, বেশ কয়েকজন আশঙ্কাজনক। একের পর এক মানুষকে কিন্তু বার করে নিয়ে যাওয়া হচ্ছে জেনে হাসপাতালের উদ্দেশ্যে। এবং যেটা জানা যাচ্ছে যে 2 মহিলা তো ওই কারখানায় ছিলেন, যারা শ্রমিক হিসেবে কাজ করতেন, তাদের মৃত্যু হয়েছে। পাশাপাশি একজন পুরুষেরও মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন রয়েছেন, যাদের মধ্যে মহিলা রয়েছেন, পুরুষ রয়েছেন, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গুরুতর সংকটজনক যেটা বলা অবস্থায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে হয়তো এই অগ্নিসংযোগের জেরে কিন্তু আরো বেশ কিছু প্রাণ চলে যেতে পারে। শুভজিৎ, বেশ, আমরা এই বিষয়ে চোখ রাখবো। তোমার কাছে আমি আরো একবার জানতে চাই, এই বাজি কারখানার মালিককে, সেই বিষয়ে কোনো কিছু জানা যাচ্ছে? দেখো, বাজি কারখানার মালিক কিন্তু এই ঘটনার পর কিন্তু পলাতক, এখনো পর্যন্ত যদিও তার সন্ধান পাওয়া যায়নি, তবে পুলিশ তার সন্ধান চালাচ্ছে। কারণ এই ঘটনার পর কিন্তু বাজি কারখানার মালিক তিনি ছিলেন, তার কোনো হদিস মেলেনি। এই ধরনের কারখানাগুলি হয় মূলত মালিকরা অন্যত্র থাকেন এবং দূরত্বে থেকে এই সকল কারবারগুলি চালায়। পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মহাদেব, এই ঘটনার পর এলাকাবাসীর কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য, বিস্ফোরক অভিযোগ পাওয়া যায়। এর আগের অভিজ্ঞতা থেকে বলছি, এক্ষেত্রে সেরকম? একেবারেই দেখো শুভজিৎ, এইভাবেই কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এলাকায় বেশ উত্তপ্ত হয়েছে। কারণ এইভাবে একটি কারখানায় অগ্নিসংযোগ ঘটে গেল, আর তাতে একের পর এক মানুষের মৃত্যু ঘটে গেল। আর স্বাভাবিক কারণেই মানুষ শান্ত থাকবে এটা নয়। মানুষ কিন্তু উত্তেজিত হয়ে পড়েছেন। মানুষ কিন্তু খুব যেভাবে বেআইনিভাবে কার্যকলাপগুলো চলছিল সেই কাজের প্রতিবাদ করা এবং প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ করলে কিন্তু তাদের হুমকি মিলত। এবং মাঝে মধ্যে কিন্তু এই ধরনের প্রশাসনিক অসহযোগিতার কারণ রয়েছে এর মধ্যে, যে কারণে মানুষের মধ্যে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে। সেই কারণেই কিন্তু মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছে। মহাদেব, এক্ষেত্রে আমরা দেখতে পারি যে এর আগেও দেখেছি এই ধরনের কারখানাগুলো যেখানে অবস্থিত, আশপাশে এরকম ভাবে খুবচি, যেটাকে আমরা বলি যে ছোট ছোট এরকম ভাবে কারখানা গজিয়ে ওঠে। এই এলাকা কি এই ধরনের কারখানা অধ্যুষিত, এই ধরনের অবৈধ বাজি কারখানা? যদি এটা অবৈধ হয়ে থাকে আমার জানা নেই। দেখো, এই ধরনের কারখানা বেশ কয়েকটি জায়গায় রয়েছে এবং এই ধরনের ছোটখাটো কারখানা থাকে যেখানে বাজির তৈরির কাজ হয়। মানে পুলিশের আড়ালে না হলে জনসমক্ষের আড়ালে তারা চেষ্টা করেন, অর্থাৎ এইভাবে কিন্তু বাজি কারখানাগুলো চলে। আর এই কারখানা থেকে মহাদেব, তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললে, আমি তোমার কথা কেটেই তোমাকে জিজ্ঞেস করছি। তুমি বললে যে পুলিশের আড়ালে না হলেও সাধারণ মানুষের আড়ালে চলে, তার মানে পুলিশকে আড়াল না করলেও চলে, পুলিশের কিছু প্রচ্ছন্ন মদত আছে, তার মানে কি এখানেও রাজনৈতিক যোগ? দেখো, স্বাভাবিক এই প্রশ্ন, কারণ রাজনৈতিক যোগ এবং প্রশাসনিক চাপ যদি না থাকতো তাহলে কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করতেন এবং প্রতিবাদ করে এই ধরনের তাদের জাতির যেখানে মৃত্যু হতে পারে এমন ঘটনা কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু বরদাস্ত করতেন না। এলাকার মানুষ বাধ্য হন মেনে নিতে সবকিছু, কারণ প্রশাসনিক চাপ, রাজনৈতিক চাপ, সমস্ত চাপের মুখে তারা কিন্তু নত হন। কারণ তাদের নিজেদেরও জীবনের আশঙ্কা থাকে যে তাদেরকে আইনি ফাঁসি দেওয়া বা তাদের হুমকি দেওয়া, মারধর খাওয়া, এই ধরনের সমস্যার কারণে মানুষ প্রতিবাদ করতে চাইলেও কিন্তু শেষ পর্যন্ত তারা প্রতিবাদ করতে পারেন না। মানে এক্ষেত্রে মহাদেব, আবারও তোমাকে আমি থামালাম, এক্ষেত্রেও একটা বাজি কারখানা দিনের পর দিন হুমকি দিয়ে চলতো, তার মানে এই রাজ্যের যেদিকেই তাকানো যাবে সেদিকেই থ্রেট কালচারের ছবি জলজল করছে। এক্ষেত্রেও তাই, অন্যথা নয়। থ্রেট কালচার, সেখানকার মানুষজনকে দিনের পর দিন হুমকি দিয়ে এই বাজি কারখানা চলছে, এটা বলতে পারি। একদম এটাই। দেখো, ভেদ তো থাকি, এই ধরনের যারা কারবার করে তারা তাদের সঙ্গে আশেপাশে থাকে অসামাজিক কার্যকলাপের ব্যক্তিরা, এবং এই অসামাজিক কার্যকলাপের ব্যক্তিরা থাকাতেই সাধারণ মানুষের কাছে তারা ভয় ভীতি দেখানো এবং সাধারণ মানুষ যাতে প্রতিবাদ না করতে পারে সেই সুযোগটাকে ব্যবহার করে কিন্তু এই ধরনের কারবারগুলি চালিয়ে যায়। আর এর পেছনে প্রশাসনের একটা মদত থাকে এবং রাজনৈতিক ছত্রছায়া থেকেই কিন্তু এই ধরনের কারবারগুলো চলে, যার কারণে একের পর এক এই ধরনের দুর্ঘটনা, আর সেই সকল দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের তোমার সঙ্গে কথা বলছি, আমার হাতে আমার মোবাইল ফোন রয়েছে, সেখানে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক পেজে অনেকেই ইতিমধ্যে জিজ্ঞেস করছেন যে 3 জন মারা গেল, তারা কারা, তারা কি সেখানে কাজ করতেন, একটু ডিটেল বলো তাদের জন্য প্লিজ। দেখো, আপাতত যাদের জানা গেছে তাদের কিন্তু অগ্নিদগ্ধ হয়ে গেছেন, অর্থাৎ যেভাবে জানা এখনো তাদের সেইভাবে পরিচয় পাওয়া যায়নি, তবে যেটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ওইখানে শ্রমিক হিসাবে কাজ করতেন এবং ওই শ্রমিক হিসাবে যারা কাজ করতেন তারাই কিন্তু ওই কারখানায় হঠাৎ অগ্নিসংযোগে গেলে তারা কিন্তু অগ্নিদগ্ধ হন এবং অগ্নিদগ্ধ হওয়ার পর তাদেরকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জেলে হাসপাতালে, সেখানে চিকিৎসকরা মৃত বলে জানায় এবং বেশ কয়েকজন মহাদেব, ধন্যবাদ জানাই। সেখানে কাজ করতেন তারা, যাদের মৃত্যু হয়েছে, অগ্নিদগ্ধ মৃত্যু হয়েছে। এর আগেও এ রাজ্যের বুকে এই ধরনের অনভিপ্রেত ঘটনায়, অপ্রীতিকর ঘটনা, অপ্রীতিকর আমি খুব কনসিয়াসলি বললাম, অপ্রীতিকর ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, এরপর
ক্ষতিপূরণ দিয়ে নানাবিধভাবে মৃতের জীবনের দাম দেওয়ার চেষ্টা হয়েছে। মৃতের জীবনের দাম ক্ষতিপূরণ দিয়ে দেওয়া যায় না ঠিকই, কিন্তু এই যে 3 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, এই 3 জনের মৃত্যুর দায় কে নেবে এ প্রশ্ন আমরা জারি রাখলাম। আপনারা এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন। আজকে কল্যাণীতে একটি বাজি কারখানায় আগুন লেগে যায়, বিস্ফোরণ হয়, 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং খুবই দুর্ভাগ্যের যে আরও এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আমার সহকর্মী বললেন। তার কারণ ভয়াবহ পরিস্থিতি, আশঙ্কাজনক অবস্থায়, সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। কিছু ছবি আপনাদের দেখাবো, আমাকে বাঁচিয়ে আনলো রে, আর নিজে চলে গেলি, আমার ছেলেটা কি করবে? কিভাবে হলো দাদা, ঘটনাটা কিভাবে হলো? আমরা দাদা কিছু জানি না। এটা কোন জায়গা? কি হলো জানবো তো? আমি জানি না, আমরা কিছু জানি না। আমাকে বাঁচিয়ে আনলো, নিজে চলে গেল রে, আমাকে বাঁচিয়ে আনলো রে, আর নিজে চলে গেলি, আমার ছেলেটা কি করবে? কিভাবে হলো দাদা, ঘটনাটা কিভাবে হলো? আমরা দাদা কিছু জানি না। এটা কোন জায়গা? কি হলো? সন্তান হারার কান্না, আরো কত সন্তান হারার এই কান্না দেখে আমাদের পুলিশ প্রশাসনের টনক নড়বে আমাদের জানা নেই। আরো কত মানুষের কান্নায় ভিজলে তবে তারা বুঝতে পারবেন যে অনৈতিক কাজ দিনের পর দিন এ রাজ্যকে গ্রাস করছে আমাদের জানা নেই। আমার সহকর্মী সিজার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সিজার, জানতে চাইবো যে আবারও এক্ষেত্রে পুলিশের মদতেই চলতো বলে জানা যাচ্ছে, যদি অবৈধ হয়ে থাকে জানা নেই, কিন্তু কিভাবে কি বলবে এক্ষেত্রে আবারও রাজনৈতিক যোগ আসছে শোনা যাচ্ছে, অনুমান করা হচ্ছে। দেখো, এই সাম্প্রতিক অতীতে যে বাজি কারখানাগুলোতে এই ধরনের ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটেছে, সবকটা ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে স্থানীয় প্রশাসন এবং শাসক রাজনৈতিক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে সেগুলো চলতে, এবং অধিকাংশটাই বেআইনি। সেটা খাদিকুলের ভানুবাগের বাজি কারখানা হোক বা নীলগঞ্জের বাজি কারখানা হোক, সেখানে সমস্ত জায়গাতেই কিন্তু বেআইনি ভাবে সেখানে বাজি তৈরি করা হতো, এবং সেখানে স্থানীয় থানা বা স্থানীয় প্রশাসনের যারা স্থানীয় কর্মীরা রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন তারা সবটাই জানতেন, এবং তার সত্ত্বেও প্রশাসনের নাকের ডগাতেই, প্রশাসনের পরোক্ষ মদতেই এই ধরনের প্রাণঘাতী ব্যবসা চলতো, এবং কল্যাণীও কিন্তু তার মধ্যে ব্যতিক্রম নয়। এবং সেখানকার মানুষই কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে এই বাজি কারখানা বেআইনি ভাবে চলতো, এবং সেখানে প্রতিবাদ করলে, কারণ একটা লোকালিটির মধ্যে এই ধরনের ঘন বসতিপূর্ণ এলাকায় যদি একটা অংশে এরকম বেআইনি বাজি কারখানা চলে এবং সেখানে বিস্ফোরণ ঘটলে সেই বাজি কারখানা থেকে আগুন ছড়িয়ে বা সেই বিস্ফোরণের জেরে কিন্তু সাধারণ মানুষ যারা এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত নন তাদেরও প্রাণহানির ঘটনা ঘটে, এবং সেই আশঙ্কা থেকেই সাধারণ মানুষ প্রতিবাদ করেছিলেন। কিন্তু সেই প্রতিবাদে কর্ণপাত করা তো দূরে থাকুক, উল্টে তাদেরকে কিন্তু হুমকির মুখে পড়তে হয়েছে, এমনটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এবং সেখান থেকে এটাই স্পষ্ট যে বাজি নিয়ে রাজ্য সরকার খাদিকুলের পরে বা নৈহাটির বাজি বিস্ফোরণের পরে বা নীলগঞ্জের বাজি বিস্ফোরণে 7 জনের মৃত্যুর পরে বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে বাজি নিয়ে একটা সুস্পষ্ট নীতি তৈরি করার কথা বলা হয়েছে, ঘোষণা করা হয়েছে। গ্রিন বাজি ছাড়া অন্য কোনো বাজি তৈরি করা যাবে না, এমন কিছুও বলা হয়েছে, কিন্তু বাস্তবে যে সেটা একদমই কার্যকর হয়নি, অর্থাৎ সেটা যে একদমই এক্সিকিউট করা হয়নি। আমি এক্স্যাক্টলি এই জায়গায় তোমার কাছ থেকে জানতে চাইছি স্যার, এই এক্স্যাক্টলি এই জায়গায় এই যে আমরা বারবার এই ধরনের ঘটনার পর জানি যে নির্দেশিকা ছিল, নিষেধাজ্ঞা ছিল, কড়াকড়ি ছিল, তার মানে কি বলতে পারি মদত্ব ছিল কথা বলার অপেক্ষা রাখে না, মদত্ব ছিল বলার অপেক্ষা রাখে না, কিন্তু মনিটরিং যে একদমই ছিল না সেটা নিশ্চয়ই এক্ষেত্রে আর বলতে হবে না আলাদা করে। অবশ্যই মনিটরিং, দেখো মদত মনিটরিং এই শব্দগুলো অনেকাংশেই ক্লিশে হয়ে গেছে একটার পর একটা এই ধরনের ঘটনার পরে, কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের সর্বোচ্চ অংশ যারা রয়েছে সেই প্রশাসনের এই জায়গাতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে যে পরপর তোমার নিশ্চয়ই মনে আছে খাদিকুলে ভানুবাগের যে বাজি কারখানা, সেখানে ভানুবাগ নিজে বাজি কারখানার মালিক, তারও মৃত্যু হয়েছিল। নীলগঞ্জেও কিন্তু বাজি কারখানায় 7 জনের মৃত্যু হয়েছিল। তারপরে বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সুস্পষ্ট বাজি নীতি, সেখানে বাজি তৈরি করা যাবে না। বাজি এমন একটা পণ্য যার একদিকে যেমন কুটির শিল্পর মতো সেটা শিল্প হিসেবে গড়ে উঠেছে বিভিন্ন এলাকায় এবং তার নির্দিষ্ট কিছু ক্রেতা আছে, অর্থাৎ এই সাপ্লাই ডিমান্ড চেনটাকে কিন্তু কোথাও প্রশাসন বন্ধ করতে পারেনি। আর এটাই কিন্তু সব থেকে বড় ব্যর্থতা। গ্রিন বাজির কথা বলা হলেও সেই গ্রিন বাজি কিভাবে তৈরি হবে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছিল, এর
মাঝখানে আমার মনে পড়ছে বজবজে মহেশতলাতেও এই ধরনের একই ঘটনা ঘটেছিল, সেখানেও 3 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু তারপরও সুস্পষ্ট নীতি তৈরি হয়নি। ফলে যারা জীবিকা নির্বাহ করে তারা ঘুরে ফিরে সেই জীবিকা নির্বাহের জন্য এই ধরনের বিপজ্জনক পেশায় নেমেছে, এবং অবশ্যই প্রশাসনের নজরদারি না থাকার ফলে রমরমিয়ে এগুলো চলছে। একদমই সেই বিষয়টাই চলছে। আমরা সেই ছবি দেখলাম। এই ঘটনার পর এখনো পর্যন্ত সিজার, এই ঘটনার পর এখনো পর্যন্ত যাদের দিকে অভিযোগের আঙুল তাদের তরফ থেকে কোনো রকম স্টেটমেন্ট পাওয়া যায়নি, এবং মালিককে তাকেও পাওয়া যাচ্ছে না। বলে এই ধরনের ঘটনার পর তারাও খুব অজ্ঞাত কারণে দ্রুততার সঙ্গে পালিয়ে যেতেও পারেন। ক্ষেত্রেই দেখা যায় যারা এই বাজি কারখানার মালিক তিনি যদি আহত বা নিহত না হয়ে থাকেন তাহলে তিনি খুব দ্রুত সেখান থেকে গা ঢাকা দেন, এবং এই বাজি কারখানার সঙ্গে সংযুক্ত লোকেদেরও খুঁজে পাওয়া যায় না। অধিকাংশ ক্ষেত্রেই আতঙ্কে আশেপাশের মানুষও মুখ খুলতে চান না, কারণ এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তারা মুখ খুললে তাদেরকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে, মারধর করা হয়েছে তাদের। কারণ এই বাজি শিল্পকে কেন্দ্র করে বেআইনিভাবে যে প্রশাসন এবং শাসক নেতাদের কাছ পর্যন্ত যে বিপুল অঙ্কের টাকা লেভি হিসেবে তোলা হিসেবে যায়, সেটার জন্য তারা সবসময় সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন, এবং সেই প্রোটেক্ট করার জন্যই কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই এই বাজি কারখানাগুলো সাময়িক কিছুদিনের জন্য বন্ধ হয়, আবার কিন্তু সেগুলো রমরমিয়ে চলতে শুরু করে, এবং এর ধরনের একের পর এক ঘটনা ঘটতে থাকে, প্রাণহানি হয়, এবং তারপরেও কোনো সুস্পষ্ট রাজ্য সরকারের সুস্পষ্ট নীতির অভাবে এই ঘটনাগুলো ঘটেই চলে। একেবারে নীতির অভাব যেরকম সেরকম রাজনীতির প্রভাব সেটাও আছে। দুটো পরপর ব্যাক টু ব্যাক উচ্চারণ করতে হয়। এই বাজি কারখানা যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো, বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, আশপাশে এরকম আরো ঝুপড়ি বাজি কারখানা রয়েছে আমরা জানি। এই ঘটনা ঘটার পর তড়িঘড়ি সেখানে কোনো অ্যাকশন বা অপারেশন কি করা হয় বা এখনো হয়েছে বা এক্ষেত্রে হবে, কি মনে হয় সিজার? প্রত্যেকটা ক্ষেত্রেই হয় এ ধরনের প্রাণহানি। যদি প্রাণহানি না হয় বিষয়টা খুব দ্রুত ধামাচাপা পড়ে যায়। প্রাণহানি হলে সেখানে তদন্ত হয়, কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, হয়তো বাজি কারখানার মালিকও শেষ পর্যন্ত গ্রেপ্তার হবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, একটা বাজি কারখানার মালিককে গ্রেপ্তার করে, কারণ এগুলো একটা কারখানা, এগুলো কুটির শিল্প হিসেবে গড়ে ওঠে, এবং একটা কারখানা নয়, এক একটা জায়গাতে এরকম একাধিক কারখানা তৈরি হয়। বাকি কারখানাগুলো কিছুদিনের জন্য বন্ধ থাকে, যতদিন পুলিশি তৎপরতা থাকে উপর মহলের নির্দেশে ততদিন সেগুলো বন্ধ থাকে, তারপর কিন্তু সেই পুরনো অবস্থাতেই ফিরে আসে এবং সেগুলো রমরমিয়ে চলতে থাকে। এটা কিন্তু প্রত্যেকটা জায়গার ঘটনা, চম্পাহাটি থেকে শুরু করে একেবারে রমরমিয়ে চলতে থাকে। আমরা সেই দৃশ্য দেখেছি। আমরা আবারও শোনাতে বাধ্য হচ্ছি, আমরা শোনাতে চাই না, বাধ্য হচ্ছি যে আবারও এ রাজ্যের মুখে স্বজন হারার কান্না। আমাকে বাঁচিয়ে আল্লাহ নিচে চলে গেল রে, আমাকে বাঁচিয়ে আনলো রে, আর নিচে চলে গেলি, আমার ছেলেটা কি করবে? কিভাবে হলো দাদা, ঘটনাটা কিভাবে হলো? আমরা দাদা কিছু জানি না। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? কি হলো জানবো? আমি জানি না, আমরা কিছু জানি না। আমাকে বাঁচিয়ে আল্লাহ নিচে চলে গেল রে, আমাকে বাঁচিয়ে আনলো রে, আর নিচে চলে গেলি, আমার ছেলেটা কি করবে? কিভাবে হলো দাদা, ঘটনাটা কিভাবে হলো? আমরা দাদা কিছু জানি না। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? কি হলো জানবো? আমি জানি না, আমরা কিছু জানি না।